আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি আলোচ্য বিষয়, যে বিষয়টি আমার নজরে এসেছে এবং আমি ভাবলাম যে আমার যারা ফলোয়ার্স আছেন তাদের সাথে বিষয়টি আলোচনা করা এবং তাদেরকে সতর্ক করা উচিত। ময়মনসিংহ মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব তারিকুল আলম নোমান, যার বয়স 42 বছর, তিনি একটি দুর্ঘটনার শিকার হয়ে মারা গিয়েছেন। সেই বিষয়টি আসলে একটু শেয়ার করার জন্য আজকে লাইভে আসা। সেটি হচ্ছে যে তিনি রাত্র, একটু ঘটনাটা না বললে আপনারা বুঝতে পারবেন না। এই চিকিৎসক, অর্থোপেডিক্স চিকিৎসক, উনি রাত 1টার সময় মেডিকেল থেকে তার ডিউটি শেষ করে বাসায় ফেরেন এবং 1টার সময় খাওয়া দাওয়া শেষ করে তিনি যেহেতু অনেক রাতে ফিরেছেন, সেহেতু তার পরিবারের কাউকে তিনি চান নাই যে ডিস্টার্ব করার জন্য। তিনি কাউকে ডাকলে হয়তো বা তিনি সজাগ হবেন, তার ঘুম নষ্ট হবে, এই জন্য তো অবশেষে তিনি একা একা তার কাজকর্ম সেরে, খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছেন এবং তিনি তার মোবাইল চার্জে রেখে, যে স্মার্টফোনটি থাকে আমাদের, সেটি চার্জে রেখে তিনি ঘুমিয়ে পড়েছেন। তো আল্লাহর কি আপনি দেখেন যে আসলে দুর্ঘটনা কিভাবে আসে। আজকে ভোর 4টার দিকে সে স্মার্টফোনটি বিস্ফোরিত হয়, তার মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজেই নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তো আসলে আমরা কিন্তু অনেক সময়, যে জন্য একটু পোস্ট করা, যে আসলে আমরা অনেক সময় আমরা ঘুমানোর সময় আমাদের খুব কাছেই আমরা আমাদের যে চার্জার ফোনটা বা আমরা চার্জার ফ্যান বা চার্জার লাইট ইত্যাদিতে আমাদের কিন্তু খুব কাছেই আমরা রেখে দিই। এগুলো কিন্তু আপনার অনেক সময় আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। কারণ আসলে মৃত্যু কখন আসবে এটা কিন্তু বলে কয়ে আসবে না এবং নক করবে না। হয়তোবা অনেকেই 10 বছর, 20 বছর, 50 বছর, 30 বছর, 5 বছর চার্জ দিচ্ছেন, কিছুই হচ্ছে না, এভাবেই আপনার দিনটা চলছে। তো আসলে একটা সময় আসবে যে যখন কিন্তু এটা খুবই এফেক্টিভ হবে এবং এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে। এই জন্য আমাদের সচেতনতার বাইরে কিছু নেই। আমরা অন্তপক্ষে যারা ঘুমাবো বা যখন আমরা যে কোনো অবস্থায় থাকি, আমাদের চার্জারে যে বিষয়গুলো সেটা যেন আমাদের কাছ থেকে একটু দূরে থাকে, অর্থাৎ বিস্ফোরিত হলেও যেন আমাদের থেকে আমরা সেই দুর্ঘটনা থেকে একটু রেহাই পেতে পারি। এটা আসলে একটু সচেতনতামূলকভাবে আলোচনা না করলেই না, যার ফলে আমি ভাবলাম যে আজকে কয়েকটি নিউজ পোর্টালে এটা এসেছে, যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করা। ধন্যবাদ সবাইকে। এরপরে এমডি সিয়াম খান, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছি, আশা করি আপনিও ভালো আছেন। এবং আমাদের স্যার এমডি সাখাওয়াত হোসেন শান্ত স্যার, সচেতনতামূলক আলোচনা। হ্যাঁ, আসলে এটা ভাবলাম যে আসলে আজকে বিষয়টি নজরে আসলো। অনেক সময় কারেন্ট বিষয়গুলোতে একটু আলোচনা করার চেষ্টা করি। আর দেশে যেহেতু রাজনৈতিক অস্থিতিশীলতা চলছে, তো সেক্ষেত্রে আমাদের সামগ্রিকভাবে অর্থনৈতিক বিভিন্ন দাঙ্গা, বিভিন্ন সমস্যা, এটা তো একটা আছেই। আশা করি যে সেগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমরা আমাদের সেই শান্তির জায়গায় আস্তে আস্তে ফিরে যেতে পারবো। তো স্যার, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মন্তব্য করার জন্য এবং লাইভটি দেখার জন্য। আশা করি আপনিও ভালো আছেন। তো তারপরে যেহেতু লাইভে স্যারকে একটু কথা বলি, যে পেজটি তো একটু রিভিউতে আছে, আসলে এটার কোনো রফাদফা হচ্ছে না। তো আসলে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কি না, আপনার পেজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কি না, যে দেখা হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতনতামূলক পোস্ট লাইভটি অবশ্যই একটু শেয়ার করে দিবেন। কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি হচ্ছে অনেকেই ভাবেন যে আসলে এটা তো আমরা জানি, এটা আমাদের কিন্তু আসলে আমাদের জানা বিষয়গুলোই যদি আমাদের
সামনে বারবার আসে, আমরা যদি সেগুলো একটু রিভিউ করতে পারি, আমাদেরকে রিমাইন্ড করতে পারি, আবার মনে করেই দিতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা এই বিষয়ে আরেকটু সচেতন হতে পারি, আমরা একটু সাবধানতা অবলম্বন করতে পারি। অনেক সময় দেখা যায় যে সাবধানতা অবলম্বন করা জরুরি, এর বিকল্প কিছু নেই। অনেকেই আছেন যে শুধু আল্লাহর উপর দোহাই দেন যে আল্লাহ যা করেন, আল্লাহ যা করবেন সেটা তো অবশ্যই আছে, বাট আমাকে সচেতনতামূলক কাজ এটাও আল্লাহ দিয়েছেন, এবং ডাক্তারও আল্লাহ দিয়েছেন, চিকিৎসাও আল্লাহ দিয়েছেন, সব কিছুই আল্লাহর। অতএব এটা আপনি সৃষ্টিকর্তার উপরে ব্লেম দিতে পারেন না। সচেতন থাকতেও আল্লাহ বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। অতএব যেহেতু বলেছেন, সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই তার ভিতরে কল্যাণ আছেন। আমাদের কাজেও আমাদের জীবনের একটি সচেতনতার অংশ। আমাদের নিজেদেরকে ভালো থাকতে হবে, ভালো চেষ্টা করতে হবে, আল্লাহ তাহলে ভালো রাখবেন আমাদেরকে। বাকিটা আল্লাহর ইচ্ছা, চেষ্টা করার পরে যা হয় সেটাই আল্লাহর ইচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ রাত্রি, আসসালামু আলাইকুম।